আলাদা করে পুজোর ব্যবস্থা করতে হবে শুনি, সবকিছু ভালো করে ব্যবস্থা কর। আরে সত্যনারায়ণ পুজো করলে তো এমনি ভালোভাবে করতে হবে, এবার আলাদা করে বলার কি আছে? আমি সেটা ভাবছি না, আমি সবাইকে আসতে বলবো বুঝলে। ঠাকুর মশাইকেও ডেকে পাঠাই আজকে একবার, নাকি একটু কথা বলে দেখি, যা যা লাগবে উনি তাহলে ওই ফর্দ করে দিয়ে যাবে। তোমার মাথার মধ্যে কত কি চলছে বলো তো সত্য, আমি তো বুঝতে পারছি না তুমি এখনই হঠাৎ পুজো নিয়ে পড়লে কেন? আমার মন চাইছে সুমি। এখন না করে পুরোপুরি সুস্থ হয়ে তারপর না হয় পুজোটা। না গো সুমি, আমি আর দেরি করতে চাই না। ডাক্তারবাবু বারবার বলে গেলেন সত্য, তোমার যাতে কোনো রকম অনিয়ম না হয়, তার মধ্যে এখন তুমি। কি আশ্চর্য, পুজোটা কি আমি করব নাকি? করবে তো ঠাকুর মশাই। আরে সেটা কোনো কথা হলো সত্য? বাড়িতে একটা পুজো হলে লোকজন আসবে বলছো, তো ধকল হবে না? তুমি বিশ্রামটা নেবে কখন তার মধ্যে? যাতে শান্তিতে থাকতে পারি, বিশ্রাম নিতে পারি। এখন তো সব ঠিকই আছে, বাবাও সুস্থ, বাবাও ফিরে এসেছে। আমি অফিস থেকে ঘুরে আসি। না এখন অফিস যাওয়ার তো কোনো দরকার নেই, মানে আজকে আবার অফিস কি করতে যাবি? তোর বাবার ব্যাপারটা তো সবাই জানে, ছুটি যখন নেওয়া আছে আমি বুঝতে পারছি না তাহলে অফিসে কেন যাবি? কালকেও কিন্তু ছুটি নিতে হবে অপু, সেরকম হলে অফিসে জানিয়ে দিস। কেন? আরে বাবা, তোকে পুজোর কথা বললাম না? সেটা কালই। হ্যাঁ, সত্যনারায়ণ পুজো, সবাইকে ডেকেছি, তোকে তো থাকতেই হবে রে মা। কিন্তু কালী পুজো, এই কটা দিন ছুটি গেল, কটা দিন পরে না হয়। কালই তো পূর্ণিমা, কত বড় ফাঁড়াটা আমাদের উপর থেকে গেল বলতো, ঠাকুরই তো বাঁচালে। মা, আমি প্রথমে বারণই করছিলাম অপু, তারপর ভাবলাম তোর বাবার বোন যখন চাইছে। অপর্ণা, তুমি? আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমার মন বলছিল। হ্যাঁ, আমারও মন বলছিল তুমি একবার হলেও আসবে। আমার আসলে আপনাকে অনেক কিছু বলার আছে। জানি, বলো কি বলবে বলো। তার আগে বলো কি বলবে। আমি সবাইকে বলে দিতে চাই স্যার, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, সে তো ভালো কথা, তুমি সবাইকে বলতেই পারো। তুমি সময় নিয়েছিলে, এখন যদি তোমার মনে হয় যে এটা সঠিক সময় সবাইকে বলে দেওয়ার, তুমি বলে দেবে, কোনো সমস্যা নেই। আমি সেদিনও তোমার সঙ্গে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। অপর্ণা, কিন্তু আর সময় নেই। আবার চোখে জল, কি হয়েছে বলো না? তোমার এই চোখের জল দেখে, আমি বাড়িতেও দেখলাম তোমার, এই চোখের জল দেখে কিন্তু আমার টেনশন হচ্ছে। কি হয়েছে বলো? আমার খুব ভয় করতেছে। কিসের ভয় অপর্ণা, আমাকে বলো তো, কিসের ভয় পাচ্ছ তুমি? সবকিছু যদি হাতের বাইরে চলে যায়। কেন হাতের বাইরে চলে যাবে? এইসব কথা কেন বলছো? বলো কি হয়েছে, বলো না অপর্ণা, বলো প্লিজ, বলো, আমি আছি তোমার সঙ্গে, বলো প্লিজ। দেখো অপর্ণা, তুমি পৌঁছে দিয়ে এলি? তুই তো সব জানিস, আমার জিজ্ঞেস করছিস কেন? না, সে তো সব খবর থাকে, সবটাই জানি, এবং তুইও সবটা জানিস। তাও কি করবে? প্লিজ, ভালো লাগছে না এখন, প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ একটু ছাড় আমাকে। ওকে, শোনো, একটু মীরাকে ডেকে দিস তো। মীরা, আমাদের অফিসের স্টাফ, মীরা। মীরা, একটু ডেকে দে। এই তো বলি একা থাকবি, এখন মীরাকে ডেকে দিচ্ছি। স্যার আজকে সব মিটিং গুলো ক্যান্সেল হয়েছে, তো সেটা আবার কবে রিশিডিউল করবো বলো। আর শোনো মীরা, বলছি আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কারণে ডেকেছি। আমাকে কি বলবে আর্য? ও কি সব জেনে গেছে? ওকে আমাকে জিজ্ঞেস করবে যে আমি গিয়ে অপর্ণার বাবাকে সব কেন বলেছি। অপর্ণা
ওনার বাবাও কি সব বলে দিয়েছেন? জানি যে তুমি আমার উপর অভিমান করে আছো, অভিমান জমতে জমতে হয়তো রাগেও পরিণত হয়েছে। কারণ আমি তো আমি তোমার উপর কখনই রাগ করিনি, আর করতে পারবো না। প্লিজ আমার কথাটা শেষ করতে দাও, প্লিজ একটু বলি আমি। দেখো, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এর কারণ এটা নয় যে তুমি কোনো অংশে কম। এর জন্য তুমি আমার উপর অভিমান করে থেকো না, প্লিজ। আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ আমি অপর্ণাকে ভালোবাসি। দেখো, আমি এই কথাটা নিজের কাছেই স্বীকার করতে পারিনি, তবে এটা ঠিক যে আমি ওকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি আর ভবিষ্যতেও ভালোবাসবো। আমি এতটাই ভালোবাসবো যে এর জন্য যদি আমার মান সম্মান চলেও যায় গেল, আমার কিছু যায় আসবে না। আমি এইভাবে অন্য কাউকে কোনোদিন ভালোবাসিনি মীরা। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই তোমাকে এই কথাটা বলবো বলবো ভাবছিলাম, কিছুতেই বলে উঠতে পারছিলাম না। আজ বলে অনেকটা হালকা হলাম। আমি কেন বলো, তুমি আমাকে বন্ধু মনে করো আর আমিও তোমাকে বন্ধু মনে করি, তাই I really love her. Really. That's it.